একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা। এবার আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ মোট 4 জনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার 7 সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আগরতলার দিক থেকে TR01E3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়ার দিকে আসার পথে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত 3 মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট 4 জনকে আটক করে পুলিশ জানিয়েছে, আটককৃত গাঁজার বাজার মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃত 3 জনের মধ্যে একজন মনু, একজন আগরতলা এবং অপরজন ডম্বুরের বাসিন্দা। তবে গাঁজা বাজার চক্রের সঙ্গে জড়িত চুনু পটেদের আটক করতে সক্ষম হলেও পুলিশের ধোয়া ছোঁয়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালেরা। একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে, অটো থেকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01E3229। তো অটোতে তল্লাশি করে 3 জন মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। স্যার, বাজার মূল্য কত হবে? বস করে আর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। করতে এটা আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাকাতে বিক্রি করা হয়। আগরতলা কোচ থেকে মানে ছয়ারপুর থেকে ওই প্যাসেঞ্জারগুলো উঠেছিল। তারা কই যেতেছে? তারা তেলিয়ামুড়াতে অটো করে তেলিয়ামুড়াতেই তারা আসছিল। তেলিয়ামুড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডম্বুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।